मक्का से मदीने में आए, मदीने से बगदाद में आए, हिंद में आकर डंका बजाया सिस्तिया का सुल्तान। ओ है लाहौत का मेहमान, ओ है लाहौत का मेहमान। फले ना मक्का से मदीने में आए, मदीने से बगदाद में आए, हिंद में आकर डंका बजाया सिस्तिया का सुल्तान। ओ है लाहौत का मेहमान, ओ है लाहौत का मेहमान। नूरे मोहम्मद सल्लल्लाहु सब नबियों के सुल्तान। ओ है लाहौत का मेहमान। हाक आतश बाद पानी पुतला बनाया एक लासानी, दोनों तरफ से छोड़ दे झगड़ा बीच में कुरान। ओ है लाहौत का मेहमान, ओ है लाहौत का मेहमान। नूरे मोहम्मद सल्लल्लाहु सब नबियों के सुल्तान। ओ है लाहौत का मेहमान। অধ্যক্ষের আয়োজিত মোহাম্মদ আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় ख्वाजा ख्वाजा हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती आजमेरी कुद्दीसा सिर्रुहु नूरानी एर पवित्र उरुस शरीफ उद्यापन उपलक्षे आजकेर आयोजित महफिलेर उपस्थित हजराते मुरब्बियान आज़ाम, ब्रादाराने नौजवान, माइकेर आवाज़ যতটুকু শোনা যাচ্ছে ফারদানশী খাওয়াতিন মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আয়োজিত আজকের মাহফিলে আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে কয়েকবার দরুদ সালাম এবং ইস্তেগফার, বিশেষ করে আল্লাহর নাম পাক জিকির করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করলেন, সেই মহান স্রষ্টার কুদরতের জবানে, সেই মহান স্রষ্টার কুদরতের দরবারে জবান করে আমরা তার ওই শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, ছোট ছোট বাচ্চা যারা আছে এরা যাতে কথাবার্তা না বলে, মাহফিলের আদব রক্ষার্থে উজু কালাম করে আমরা সকলেই বাইরে ঘুরেফেরা না করে কিছুক্ষণের জন্য প্যান্ডেলের ভিতরে আসব, বসব এবং আল্লাহর আউলিয়া কিরামের শানে যা আলোচনা হবে তা শুনে আমরা বাস্তব জীবনে আমল করব, আউলিয়া কিরামের ফয়জাত হাসিল করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। যেই মহান এই আল্লাহর ওলির উরুস শরীফ আজকে এই রাজাখালী ফায়ার বিচ সংলগ্ন এই মাঠের মধ্যে হচ্ছে, 14 নম্বর গোলদি না আজগর ভাই 14 নম্বর গোলদি আর নম্বর নজারি 14 যে যাই হোক ফায়ার সার্ভিসের পার্শ্ববর্তী এই ময়দানে আজকে উরুস শরীফ উদযাপন হচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সম্পর্কের দিক দিয়ে কেউ হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আত্মীয় আমরা কেউ হই না, ঠিক কিনা বলেন? আমরা কেউ খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কেউ আত্মীয় হয় না, রক্তের সাথে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তবে আমাদের সম্পর্ক আছে এনার সাথে, ইমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যিনি সবচাইতে ইসলাম প্রচার এবং প্রসারে যার অবদান সবচাইতে বেশি, যিনি সুদূর ইরানের সঞ্জর এলাকা ত্যাগ করে আমার নবীর নির্দেশে পাক ভারতে এসে ইসলামের প্রচার প্রসার করে, একজন দুইজন নয় 90 লক্ষ এর অধিক বিধর্মীকে ইসলামের সুশীতল ছায়াতলে এনে মুসলমান তথা ইমানদার বানিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এমন মহান ব্যক্তি যার অবদান আমাদের উপর আছে, কারণ উনি যদি না হতো, উনি যদি আমার নবীর নির্দেশে পাক ভারত না আসতো, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বার্মা উপমহাদেশের মধ্যে
ইসলামের প্রচার প্রসার হতো না। তারই অবদান আমাদের উপর আছে বিদায় আমরা আল্লাহর আউলি ইকরামদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, ওনার ওদের পথে মতে চলার আমরা সার্বিক চেষ্টা করি। ঠিক কিনা বলেন? আমি বলবো আপনারা যারা বাইরে আছেন কিছুক্ষণের জন্য মাহফিল আসেন, যে আমি এই হযরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমি কোরআনে কারীমের একটা আয়াত পড়েছি, একটা কথা খেয়াল রাখবেন, আমরা এতক্ষণ এখানে যে দরুদ শরীফ পাঠ করলাম, ইস্তেগফার পাঠ করলাম, জিকির করেছি আমরা, এক একটা জিকিরের সওয়াব যদি আমরা চোখে দেখতাম তাহলে আমরা কেউ রাস্তার ধারে বাইরে ঘোরাফেরা করতাম না, বসে থাকতাম না। কারণ এক একটা ইসিমে মোবারক, এক একটা জিকির শরীফ এত দামি এবং এত মূল্যবান, যা আমার নবী বলেছেন, কেউ যদি যে ব্যক্তি একটিবার আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি একটিবার উযু কালাম করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের জবান দিয়ে যে ইমানদার মুসলমান একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ তেলাওয়াতের সওয়াব দিয়ে নবী বলছেন কিয়ামতের ময়দানে মিজানের সওয়াবের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলে। আমি এসেছি এই মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। এইরকম কিছু জিকির যেগুলো হযরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এই সমস্ত জিকির এগুলো করে ইবাদত বন্দেগী করে যিনি এত বেশি আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন যে তার এই নাম, তার এই খ্যাতি, তার এই প্রসার পাক ভারত নয় গোটা পৃথিবীর জমিনে ওনার ভক্ত অনুরক্ত ছড়িয়ে ছিটিয়ে আছেন। সমগ্র পৃথিবীর মানুষেরা ওনাকে চিনেন, ওনাকে জানেন, কারণ ওনার বদৌলতে বিশেষ করে পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ইনি হযরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি 536 হিজরিতে 14 রজব মাসে উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই ওনার নাম জানি। উনি কখন দুনিয়াতে এসেছে? সঞ্জর নামক এলাকাত, ইরানের সঞ্জর নামক একটা প্রদেশের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম ছিল হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। কি নাম বলছি? সৈয়দ গিয়াসউদ্দিন। ওনার মায়ের নাম ছিল হযরতে সৈয়দা উম্মুল বরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনই সম্পর্কের দিক দিয়ে আমার নবীর আওলাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনি আওলাদে রাসূল। আমরা যেভাবে থাকি না কেন, কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জামাতে নামাজ পড়ি বা নামাজ পড়ি, আমরা জামাতে হোক, গায়রে জামাতে হোক, মসজিদে হোক, খানাকায় হোক, অথবা ঘরের মধ্যে হোক, আপন প্রতিষ্ঠানের মধ্যে হোক, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে আমরা যে আত্তাহিয়াতু পড়ার পরে যে দরুদ শরীফ পাঠ করি, ওখানে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে ওয়া আলা আলে মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন তথা ছেলে সন্তান, আওলাদগণ, আওলাদের রাসূলগণ। আমরা যদিও বা এমনে মাহফিল দিয়ে ওরা স্মরণ করছি, কিন্তু যারা মুসল্লি প্রত্যেক ওয়াক্তের মধ্যে এদের নামে আমার আল্লাহর কাছে তাদের উপর রহমত বর্ষণের জন্য সব সময় দরুদে মুস্তাফা পাঠ করে ওদের নাম নিয়ে বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা আজকে মাহফিল সাজিয়েছেন, আর একটা কি সেমা মাহফিল করবেন। আমি কিন্তু আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেব, যেগুলো আমাদের এই সমস্ত আমলগুলো আমরা যেগুলো করব, এগুলো যাতে আল্লাহর দরবারে ইবাদতে পরিণত হয়। ঠিক কিনা বলেন? আচ্ছা, নামাজ যখন পড়তে যাব, নামাজের কিছু নিয়ম নীতি নেই? বলে না, নামাজের কিছু নিয়ম নীতি নাই? উজু ছাড়া যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে? উজু করতে হবে, মসজিদে যাইতে হবে, উজু কালাম করতে হবে, পোশাক পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, সতর রাখতে হবে, তারপরে জায়গা ফাঁক হতে হবে। এই সমস্ত এগুলো শর্ত শরাইত যেগুলো আছে, এগুলো যদি আপনি আদায় করেন
তখন নামাজ পড়লে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর জমিনে যত ইবাদত আছে, যত ইবাদত আপনি করবেন না কেন, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের চাইতে বড় কোনো ইবাদত, কথা বড় কোনো ইবাদত নাই। যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, উনি জীবনী দেখেন, উনি 7 বছর থেকে নামাজ পড়া শুরু করেছে যে তার শেষ জীবন পর্যন্ত নামাজের এত বেশি পাবন ছিলেন। উনি ওনার জীবনের মধ্যে বালেগ হওয়া থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ফরজ নামাজ তো পড়ছেন, সুন্নত ওয়াগায়রা পড়ছেন, কিন্তু তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ওনার জীবনের মধ্যে খাজা নাই। সুবহানাল্লাহ। কিভাবে নামাজ পড়েছেন দেখেন, কিভাবে নামাজ পড়েছেন। সত্যই যদি আমরা আল্লাহর ওলির ভক্ত হই, আল্লাহর ওলির যদি আমরা আশেক হই, আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে যদি ভালোবাসি, তাহলে ওনার পথ মত ওইগুলোর উপর থাকতে হবে, ওনার পথ মত এগুলো গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার দাবির পিছনে প্রমাণও থাকতে হবে। জায়গাটা আপনার, এটা যদি মুখে দাবি করলে হবে, কি করতে হবে? প্রমাণ দেখাতে হবে। এখানকার এই জায়গার যে কাগজপত্র, দলিল বগায়রা খতিয়ান যা আছে, সেগুলো আপনার কাছে আপডেট থাকতে হবে। এগুলো থাকলে আপনি দাবি করতে পারবেন এটা আমার জায়গা। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আপনি যদি সত্যই আল্লাহর ওলির প্রেমিক হয়ে থাকেন, আশেক হয়ে থাকেন, সত্যই ওনার পথ মত যথাযথ অনুসরণ এবং অনুকরণ করতে হবে। ওনার পথ মত অনুসরণ করার জন্যে তো ওনাদের এদের উরুস এবং ওদের আলোচনা মাহফিল করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। দর্শক বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोपारा या नबी सलातुन या कुल खुदाई में नहीं जो बसा सौकत पे तेरा या नबी सलातुन या। গভীর মনোযোগ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ঘরের মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন, ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ উনি মানুষ ছিলেন না, গরিব মানুষ ছিলেন না, পয়সাওয়ালা মানুষ ছিলেন, বড় মানুষ ছিলেন, ধনাঢ্য মানুষ ছিলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে বোঝা গেল উনি গরিব ঘরের মধ্যে জন্মগ্রহণ করে নাই, সাধারণ ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে নাই। বাবার দিক দিয়ে উনি আওলাদ রাসূল, মায়ের দিক দিয়ে উনি আওলাদ রাসূল। বাবার দিক দিয়ে উনি ছিলেন হুসাইনি বংশ, মায়ের দিক দিয়ে ছিলেন হাসানি বংশ। যেমনিভাবে গৌসুল আজম দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনিও বাবার দিক দিয়ে ছিলেন হাসানি, মায়ের দিক দিয়ে ছিলেন হুসাইনি। উনি যেমন মা বাবা উভয়ের দিক দিয়ে আমার নবীর আওলাদ, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মা বাবার উভয় দিক দিয়ে উনিও আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আপনারা গভীরভাবে খেয়াল রাখবেন। যেদিন জন্মগ্রহণ করেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় মানুষের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। বাবাও ছিল তাহাজ্জুদ গুজার, মাও ছিল তাহাজ্জুদ গুজার। বাবাও নামাজ আদায় করতেন এমনভাবে এক ওয়াক্ত নামাজ জীবনে খাজা নাই। মায়ের মধ্যেও জীবনের মধ্যে এক ওয়াক্ত খাজা নাই। মা যেহেতু আওলাদ রাসূল এবং এত বেশি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন, যার কারণে ওনার সন্তান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি যুগ বরণ্য আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। কত বান্দার প্রতি ওদের দরদ ছিলেন, মানুষের প্রতি কত মায়া মমতা ভালোবাসা ছিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিলে তিলে বড় হয়ে বয়স যখন 7 বছর হয়েছে, বাবার সাথে মসজিদে যায়, নামাজ আদায় করে, জামাতে নামাজ পড়ে। এরকম করতে করতে ওনার জীবনের মধ্যে আছে
রোজা রেখেছেন, 7 বছর বয়স থেকে রোজা পালন করেছেন, 7 বছর বয়স থেকে নামাজ আদায় করেছেন এমনভাবে এক ওয়াক্ত নামাজ 7 বছরের পর থেকে এক ওয়াক্ত নামাজ ওনার জীবনের মধ্যে কাজা ছিল না, একটা রোজাও উনি ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে 7 বছর বয়স, অথচ 7 বছর বয়সে নামাজ ফরজ হয় নাই। আমার নবী বলেন মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, হে আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও। বলেন নামাজের নির্দেশ, আমার কথাগুলো ভালো করে শুনেন, নামাজের নির্দেশ, তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর কলমা পড়ে আমি মুসলমান হলাম, যেই নবীকে আমি প্রাণের চাইতে বেশি মহব্বত করি ভালোবাসি, ওই নবীর নির্দেশ হচ্ছে উম্মত যখন তোমার সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছে তখন তোমার উচিত, তোমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া। সুবহানাল্লাহ বল। তাহলে কি বুঝলেন? আপনার সন্তান যখন 7 বছর হবে, আমার সন্তান যখন 7 বছর বয়সে যাবে, তখন আমি গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে তাদেরকে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করা, অর্ডার করা, এটা আমার উপর ফরজ। আমি অভিভাবক হিসাবে আমার উপর দায়িত্ব, আমার উপর ফরজ আমার সন্তানকে নামাজি বানানোর জন্য 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দেওয়া, নামাজের কাতারে নিয়ে যাওয়া, মসজিদে যাওয়ার সময় সন্তানকে নামাজের মধ্যে নিয়ে যাওয়া, এটা আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফার নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মনে রাখিয়েন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার প্রধান খলিফার নাম হচ্ছে হযরতে বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি। ওনার প্রধান খলিফার নাম হচ্ছে হযরতে বাবা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, দেখেন ওনার বয়স যখন 7 বছর হয়েছে, গভীর মনোযোগ, ওনার বয়স যখন 7 বছর হয়েছে তখন বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহিকে মা নির্দেশ দিয়েছে, মায়ে বলেছে আব্বু তোমাকে এবার নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি পড়তে হবে? কথা বলেন, কি বলতে কি? আরে বাবা নামাজের কথা বলে এমনি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এই ফগুনের কেন কন্ট্রোল করো না, ফোয়াতক বাইন্য বুঝছি থাকিলে তো কিছু শিখিব, ন থাকিলে তো একবারে গেলকে বরবাদ। একটু আওয়াজ করো, এই শোনো, আওয়াজ শোনো, তোমাদের ওয়াজ করতেছি। কয় বছর বলছিলাম? 7 বছর। হযরতে বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়স যখন হয়েছে, 7 বছর বয়সে মা নির্দেশ দিলেন বাবা তোমাকে এবার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ কার জন্য পড়বো? বলে আমার আল্লাহর জন্য। তোমার আল্লাহর জন্য? আমার আল্লাহর জন্য পড়তে হবে নামাজ। যেহেতু আল্লাহ নামাজ আমাদের উপর ফরজ হন, নামাজ ফরজ করেছেন, যেহেতু নামাজ ফরজ করেছেন তোমাকে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। কার জন্য? এজন্য আমরা নামাজের মধ্যে নিয়ত করি নওয়াইতু আন উসাল্লিয়া, ও বেকুন নামাজ না, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এবার দেখেন হযরতে বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহর প্রধান খলিফা, খাজা মঈনুদ্দিন চিশতির প্রধান খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার প্রধান খলিফার নাম হযরতে বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর, ওনার প্রধান খলিফার নাম হচ্ছে বাবা নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হবে। এবার উনি বলেন আব্বু আম্মু নামাজ পড়ব, তোমার আল্লাহর জন্য নামাজ পড়ব, তোমার আল্লাহকে সন্তুষ্ট করে নামাজ পড়ব, নামাজের বিনিময়ে তোমার আল্লাহ আমার কি দেবে? সুবহানাল্লাহ বলেন। দেখছেন ওলিয়া গুণ 9 বছর তো, ওলিয়া গুণ 90 বছর তো, যে বাবা আম্মু তোমার আল্লাহর জন্য আমি নামাজ পড়ব, তোমার আল্লাহ আমার কি দেবে? মা দুঃখ তোর কি হতে কি দিব বাবা, তারে কি দিব? আল্লাহ কি দিব তারে? আচ্ছা ঠিক আছে। একটা টেকনিক অবলম্বন করলেন মা। বাবা ফরিদউদ্দিন মসউদে গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, বাবা ফরিদউদ্দিন উনি একটু মিষ্টি পছন্দ বেশি করতেন। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষের মাছ তো মিষ্টি পাইলে ডায়াবেটিস দেখাই ফেলায়, কিন্তু তোর ডায়াবেটিস না, হদুজুর আইন মিষ্টি দিলে তাই না পারে।
হ্যাঁ লোভেরই লোভ। আই বেলায় বাবা মা বললেন তুমি যদি আমার আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দেবে, চিনি দেবে। সুবহানাল্লাহ বলে। কি দেবে? এই ফলের ক্যাঙ্গুরি নামাজ পড়ো। আব্বু মসজিদে যাও, মসজিদ যাই আব্বু কি দিবে? আরে সকালের ডিম যাও, চকলেট দেব। স্কুলত যাও কি দিবা? তোমার আই এত দূর কি দে দূরওয়া তোমার তো কিনে খেয়ে দে কিনে বম্বে খদে না সিপ আমার সিপ খদে না এ সিপ দিম তোরে সিপ খাবি কেন? এগুলো দিয়ে সন্তানকে লোভের মধ্যে ফেলিয়ে লেখাপড়া স্কুলে নেওয়ার জন্য মা বাবার একটা কৌশল, ঠিক কিনা বলেন? বাবা তুমি নামাজ পড়লে মসজিদে গেলে আমার আল্লাহ তোমাকে চিনি দেবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের একটা টেকনিক, যেহেতু ছেলে চিনির প্রতি দুর্বল, চিনি খেতে চায়, মিষ্টি খেতে চায়, মা হযরতে বাবা ফরিদউদ্দিন বলে আম্মু যদি তোমার আল্লাহ নামাজ পড়লে আমাকে চিনি দে, কয়বার দেবে? বলে 5 ওয়াক্তের মধ্যে 5 বার দেবে চিনি। তাহলে আমি 1 ওয়াক্ত নামাজও আজ থেকে আমি ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমি নামাজ পড়ব, কিন্তু শর্ত হচ্ছে তুমি আমাকে যা বলেছো তোমার আল্লাহ আমাকে চিনি দিতে হবে। ও ফজরে কেন নামাজই বানাইবে? সব খেয়াল করো, মাইফল খেয়াল করো। ও তো আপ জাপ করে সমনা হারাইয়া খায়াত বর ছোড়ো, এ খায়াত কিনে খাজর লাগাম পড়ি। এখন বললেন আচ্ছা ঠিক আছে আম্মু আমি উজু করে আসতেছি। উজু করার জন্য উজু করে আসলেন। এইদিকে মা চিনির ফুটলা ফুটরি হতো না গো, ছোটো ছোটো করিয়ে রে খদ দিয়ে রে চিনির ফুটরি কদম বানাই ফুটলা, চিনির ফুটলা বানালেন, মা তৈরি করলেন। ছেলে উজু করতে গেছে, মা জায়নামাজ বিছিয়ে দি জায়নামাজের তলে থলায় নিচে চিনির একটা ফুটলা ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন যখন এরকম দিয়েছেন নামাজ শেষ হলো, বলে যে আম্মু তুমি তো বলছিলে তোমার আল্লাহ নামাজ পড়লে আমার চিনি দেবে, কই চিনি কই? অত তুমি জায়নামাজ একটু উল্টাইয়া দেখো না। উল্টাইয়া দেখলেন, দেখার পরে উল্টে যখন দেখলেন পেলেন চিনির ফুটলা। কি পাইলেন? চিনির ফুটলা ফেলেন। চিনির ফুটলা পাওয়ার পরে সে এখন খুশি হয়ে গেল। আমি আম্মু তাহলে আমি আর জীবনেও নামাজ ছাড়ব না, কারণ আমার প্রিয় খাদ্য আমি নামাজের মাধ্যমে চিনি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। চিনি পেয়েছি। আচ্ছা ঠিক আছে। ছেলে উজু করতে যায়, মা প্রত্যেক দিন ওই জায়নামাজের নিচে মশাল্লার নিচে চিনির ফুটলা একটা ঢুকাইয়া দেয়। ছেলে নামাজ পড়ে পড়ে চিনির ফুটলা পেয়ে চিনি খায়। খেতে খেতে একদিন আসরের নামাজে মা কাজের মধ্যে মশগুল, আসরের নামাজের মধ্যে মা কাজের মধ্যে মশগুল। আজান যখন হয়েছে, হযরতে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই, উনি উজু করে নিজে নিজে জায়নামাজ বিছিয়ে আসরের নামাজ আদায় করে ফেললেন। মায়ের চিনির ফুটলা দিবার সুযোগ না ভাই, নিজে নিজে ভরে ফেলে। ফরার পরে উল্টাইয়া দেখলেন, ও প্রত্যেকবারের মতো প্রত্যেক অক্তের মতো উল্টাইয়া দেখলেন, দেখা যায় চিনির ফুটলাটা হাতে নিলেন। চিনি খেয়ে খেয়ে মায়ের কাছে গেলেন। মা বলে আব্বু যাও উজু করে আসো, আসরের নামাজ পড়তে হবে। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর বলে আম্মু আমি নামাজ পড়েছি তো, উজু করে নামাজ পড়ে ফেলেছি। মার খলিয়ে ধরে কি আজ চিনি পাইতো না, পড়তে নামাজ পড়তো না। হ্যাঁ কি বলো তুমি? আম্মু নামাজ পড়েছি, উজু করে আমি নামাজ শেষ করেছি, আসরের নামাজ। তো প্রমাণ কি? আম্মু প্রমাণ হচ্ছে আসরের নামাজ পড়ার পরে প্রত্যেক দিন আপনি যেভাবে আমারে চিনি দিতেন, যেভাবে আল্লাহ আমাকে প্রত্যেক দিন চিনি দিয়েছে, আল্লাহ প্রত্যেক দিন আমাকে চিনি দিয়েছে নামাজের বিনিময়ে। আজ আমি দেখেন না
নামাজ পড়ছি তো চিনিও পেয়েছি, চিনি আমি খাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা এতদিন মায়ে দিয়ে দেয় না, এখনো দিয়ে দে, আল্লাহ দিয়ে দে প্রত্যেক দিন। এখন মা বলে যে আমি আর আমাকে চিনি দিতে হবে না, কারণ চিনি এখন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সাপ্লাই হচ্ছে আমার ছেলের জন্য। এই জন্য ওনার নাম হচ্ছে ফরিদ উদ্দিন মাসউদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম হইছে? ফরিদ উদ্দিন মাসউদ। গঞ্জে সাকার, এটা ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি বাংলা আরবি উর্দু ফার্সি নেই, ফার্সি শব্দ গঞ্জ। গঞ্জুন মানে খনি, শক্কর মানে চিনি, তার মানে গঞ্জে শক্কর মানে গঞ্জে শক্কর, চিনির খনি। ওনার নাম ছিল ফরিদ উদ্দিন মাসউদ। উনি নামাজের মাধ্যমে 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত নামাজ পড়েছে। আল্লাহর পক্ষ থেকে তাকে চিনি সাপ্লাই দিয়েছে। এজন্য ওনার লকব কসে গঞ্জে শখর, তার মানে চিনির খনি। সুবহানাল্লাহ বলে। দেখেন কিভাবে নামাজ পড়েছে বাবা। দেখেন এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গিয়াসউদ্দিন ওনার বাবা বললেন, সৈয়দ গিয়াসউদ্দিন বাবা নামাজ পড়তে যেতে হবে। 1 মাস রোজা পালন করেছ, গভীর মনোযোগ, 1 মাস রোজা পালন করেছ। রোজার পরের দিন আমরা ফজরের নামাজ পড়ে ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে যাই, ঠিক কিনা বলেন? ঈদগার ময়দানে যাই। বাবা ফরিদ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে আব্বা বললেন, সৈয়দ গিয়াসউদ্দিন বললেন, বাবা ফজরের নামাজ তো পড়েছো, এবার রেডি হও। 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স, এবার রেডি হও, আমাদেরকে ঈদের নামাজ পড়তে যেতে হবে, ঈদের নামাজ পড়তে হবে। ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর পোশাক পরেছে জমিদারের পথ, এনারা দিকে নেওয়া না, কোটিপতির সুন্দর পোশাক পরেছে, আকর্ষণীয় পোশাক পরেছে, নতুন পোশাক জামা পরেছে। ঈদগাহের ময়দানে যাবে। ঈদগাহের ময়দানে গিয়ে ঈদ উল ফিতরের নামাজ পড়বে। সুন্দর পোশাক পরেছে, নতুন পোশাক পরেছে, স্যান গোলা পাথর মেখেছে। বাবা আগে আগে, ছেলে পিছনে পিছনে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে। যেতে যেতে কতটুকু গেল, রাস্তার ধারে একজন সন্তান সুখের জুতি নাই, অন্ধ ছেলে, নোংরা কাপড় চোপড় পরিধান করে পরেশান হয়ে রাস্তার ধারে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। বসে আছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট ছোট্ট ছেলেরা বাবার হাত ধরে ঈদগার ময়দানে যাচ্ছে। আমার বাবা আমাকে নতুন পোশাক পরিধান করাই ঈদগার ময়দানে নিয়ে যাচ্ছে। কেন এই ছেলেটা ঈদগার ময়দানে যাচ্ছে না? আজকে ওনার চোখের মধ্যে পানি কেন? ময়লা কাপড় কেন? নতুন কাপড় কেন হলো না? ওনাকে ওনার পাশে দাঁড়িয়ে ডাক দেন, ভাই তুমি কে? তুমি আর এই অবস্থা কেন? আজকে সঞ্জরের মানুষেরা সবাই ঈদের আনন্দে আনন্দিত হয়েছে, তুমি কাঁদছো কেন? কারণটা কি ভাই বলো? বলে যে ভাই আমার দুঃখের কথা তোমাকে বুঝাইয়া লাভ কি হবে? সুবহানাল্লাহ বলেন। এসে ফুয়া ফুয়া এগুনিয়া বুড়ানো ফুয়া ফুয়া, আমার দুঃখের কথা আর তোমাকে বলে লাভ হবে কি ভাই? বলো না, শুনি চাই। বলে যে এই রাস্তা দিয়ে আমি দেখেছি, অনুভব করেছি, আমি অন্ধ মানুষ, চোখে আমি দেখতে পাই না। বিভিন্ন মানুষের কথাবার্তা আলাপ আলোচনা করে করে সুন্দর সুন্দর কথা বলে, তসবিহ পাঠ করে করে এই রাস্তা দিয়ে অনেক আল্লাহর বান্দারা ঈদগাহের ময়দানে গেছে। কেউ আমার দুঃখের কথা আমার দিকে তাকায় নাই, আমার দুঃখের কথা শুনে নাই। তুমি কে? একটু আমাকে পরিচয় দাও। বলে ভাই আমি হলাম এই এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আল্লাহর ওলি, যাকে সবাই চিনে এবং জানে মানে, সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবার নাম। আমি তারই সন্তান, আমার নাম মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ বলে। মঈনুদ্দিন মানে মঈনুন, বাংলা অর্থ হচ্ছে দিন কো ইআনত করনে ওয়ালা, যিনি দিনকে সাহায্য করেছে। মানুষের না গোড়া দিনের ধর্মের ইসলামের সাহায্য করছে, দেখবেন না বললে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গোড়া দিনের
আমার নাম মঈনুদ্দিন। ভাই মঈনুদ্দিন, আমি আমার দুঃখের কথা কি বলবো। আমি হলাম এতিম ছেলে। আমি হলাম এতিম ছেলে। আমার বাবাও নাই, মাও নাই, কেউ নাই দুনিয়ার মধ্যে। আমি এতিম। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমি আমার জীবনটা কাটাই। কেউ দিলে খাই, না দিলে আমি ভোবাস থাকি। আমাকে নতুন কাপড় দেওয়ার মতো আজকে আমার বাবাও নাই, মাও নাই, গার্ডিয়ানও নাই, ভাইও নাই, কেউ নাই। এজন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। বাবার জন্য কাঁদতেছি। আমার তকদির খারাপ, আমার কপাল ভাগ্য ভালো না। আমি অল্প বয়সে বাবাও হারিয়েছি, মাও হারিয়েছি। আমাকে নতুন জামা দেওয়ার মতো, নতুন কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই। এজন্য বসে বসে আমি কাঁদতেছি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর ওলি 7 বছর বয়সের মধ্যে অনুভূতি কিরকম হলো। বলে যে যার জন্য দুনিয়ার মধ্যে কেউ নাই, হে এতিম ছেলে শুনো শুনো, যার জন্য কেউ নাই তার জন্য আমি আল্লাহর ওলি মঈনুদ্দিন আছি। সুবহানাল্লাহ বলেন। আর দেরি করে নাই, নিজের সুন্দর জামা কাপড় খুলে ফেললো। খুলে ফেলার পরে ওই ছেলের গায়ের মধ্যে জামাটা ফরাইয়া দিল। ময়লাযুক্ত কাপড় নিজে পরে নিল। বাবা গিয়াসউদ্দিন কতটুকু যাওয়ার পরে ছেলে যখন পিছনে নাই ফিরে দেখলেন, দেখতেছে একটা ছোট্ট ছেলের সাথে কথা বলে। বাবা পিছনের দিকে ফিরে আসলেন। মঈনুদ্দিন, তুমি কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? আর তোমার এই নতুন জামা ওকে দিছো, ওনার ময়লাযুক্ত জামা তুমি নিছো? বলে যে আব্বা, জামা কাপড় যতই নতুন হোক, যতই ভালো হোক, আল্লাহর কাছে এগুলোর জন্য কোনো দাম নাই। সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ ওই ব্যক্তি যিনি বেশি বেশি আল্লাহকে ভয় করে। দেখছেন, আল্লাহকে যে ভয় করে। কাপড় খুলে ফেললেন, ওনাকে ফরিয়ে দিলেন। বন্ধু চলো, তুমিও তো আমার মতো একটা ছোট্ট ছেলে, তুমিও তো আমার মতো একটা সন্তান, তুমিও তো তোমার মা বাবার আদরের সন্তান ছিলে। বাবা নাই, মা নাই, কি হয়েছে? আসো, আমি আছি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ময়লাযুক্ত কাপড়গুলো নিজে পরিধান করে নতুন কাপড় ওই এতিম ছেলেকে পরাইয়া দিয়া উভয় হাতে হাত মিলিয়ে কাঁধের উপর কাঁধ রেখে বাবার পিছনে পিছনে ওই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে গেল। এখান থেকে এই মহান আল্লাহর ওলি 7 বছর বয়স থেকে আমাদেরকে এই মেসেজ দিয়ে শিক্ষা দেয়, বন্ধু আশেপাশে এতিম গরিব মিসকিন যারা আছে তাদেরকে বন্ধু বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এয়া তো এতিম ফাইলে ধাক্কা মাক্কা খাই ফেলে দেয় না। আর কেন হ্যাঁ, এতিম ফাইলে ধাক্কা খাই ফেলে দিয়ে বহুত চাষা আছে দে বাইফুত বাপ মারা গিয়ে দে হক নতর দেনকে বোধ আছে না নাই। ওনার কি রেহাই আছে? এ কি দিয়াম, ওনার কি ধর্ম, কি ইসলাম, কি কি নামাজ, কি দোয়া, কি পরের হক নষ্ট করে যারা খেয়ে সিজদা দিয়ে কপাল খালো করতে পারেন, খোদার কসম একটা ইবাদতও আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলে। পরের হক চুরি করে, ডাকাতি করে, হাইজাক করে, রাহাজানি করে, খুন খারাপি করে, মানুষের কাছ থেকে পকেট মেরে সুদ ঘুষ বক্ষণ করে, হারাম পন্থায় অর্জিত সম্পদ দিয়ে যদি আপনি হাজারো বার হজ করেন, যাকাত দেন, এগুলো কোনো কাজ। আর ওয়াজ দই না মজা নাই, এনে তোমার আর শিক্ষা হইতে ওয়াজ মজা নাই। আর এটা লাই মানুষ আর ওয়াজ দোর এরকে বেখসি ওয়াজের দর না মজা নাই দি ওয়াজ হয়তো হুজুর কথা কিসে দিছে কই না পারে, কিসে কিলে কইতাম কথা কিসে এখন কি ওয়াজের কাম না। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত। নসিহত করার মানে আপনার জীবনের চরিত্র পরিবর্তন করে। যেহেতু আল্লাহর বলির সেখানে নসিহত হবে, বলি কিভাবে হওয়া যায়, বলির পথ মত কিভাবে অনুসরণ করা যায়, সেই পথের দিকে নির্দেশনা দেওয়া। ঠিক কিনা বলেন? এটাই না ওয়াজ। কিচ্ছা গল্প আবি যাবে হাবজাব করে মানুষদেরকে নাচাইয়া ফালাইয়া মুহূর্তের ভিতরে ব্যস্ত ঢুকাইয়া দিয়া টাকা পয়সা কিছু ফকট পরে চলে যাওয়া, শয়তানি ছাড়া কিচ্ছু নাই। এগুলো কোথায় ফাইলেন এগুলো? গভীর মনোযোগ, আল্লাহর ওলির জীবনী আলোচনা করছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
কিছু আল্লাহর ওলি আছে যারা আমরা দেখি বাহ্যিকভাবে শরীয়তের অনুসরণ এবং অনুকরণ করে না। কিছু ওলি আছে এগুলোকে বলে মজজুব। যেমন একটু দেখায় আর কি, মজজুব ওলি যেমন হযরতে এই বিশ্বলি জিয়াউল হক সাইনসা মাইজভান্ডার শরীফের, উনি মাঝে মাঝে মজজুব থাকতেন, মাঝে মাঝে সালেক হতেন, মাঝে মাঝে নামাজ পড়তেন, মাঝে মাঝে নামাজ দোয়াগুলোর প্রতি তিনি থাকতেন না। কারণটা কি? যেহেতু উনি সবসময় ওই সময়ের মধ্যে আল্লাহর প্রেমে বিভোর হয়ে আল্লাহর প্রেমের আগুন অন্তরে জ্বলতে জ্বলতে এরা দুনিয়ার খালতের মধ্যে থাকে না, হুশের মধ্যে থাকে না। এরা অনেক সময় দিনকে দিন 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত অনাহার, পানি ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া, প্রস্রাব পায়না ছাড়া বেহুশ অবস্থায় কাটিয়ে দেন। এদের উপরে নামাজ ফরজ নয়। সুবহানাল্লাহ বলে। তোরা গান গাইতে না? ওরে জিয়া বাবা তোমায় ফেলে নয়নে নয়নে রাখিব, বান্ডারি আয় জানি নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। খলিজারি রক্ত দিয়ে রাঙ্গা শরণ ধুবাইব, খলিজারি রক্ত দিয়ে রাঙ্গা শরণ ধুবাইব। মাতার চুলে মুছিয়ে লইব রে মুর্শিদি তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। বলেন এরা খদ ধরে নয়নে রাখিব, নয়নে রাখিলি এবার ফাইমা মজিয়ে এবার ফতমত জ্বর, তারপরে ভাবতে নয়নে রাখিস। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মুলকে হিন্দি গরিব নওয়াজ খাজা রে তোর মেহরবানি, মুলকে হিন্দি গরিব নওয়াজ খাজা রে তোর মেহরবানি। জয় খাজার নাম ধরলে মুখে আগুন হয়ে যায় পানি, খাজা রে তোর মেহরবানি। মুলকে হিন্দি গরিব নওয়াজ খাজা রে তোর মেহরবানি। জয় খাজার নাম ধরলে মুখে আগুন হয়ে যায় পানি, খাজা রে তোর মেহরবানি। সালাতুন আম আমার নবীর হুকুম নিয়ে এলেন তুমি দাঁড়াই, আর কারামতি জাহের করলেন আস্তানাতে বসিয়ায়। আমার নবীর হুকুম নিয়ে এলেন তুমি ধারায়, কারামতি জাহের করলেন আস্তানাতে বসিয়ায়। আর কারামতের জুস দিয়ে শুকাইলেন সাগর পানি, খাজা রে তোর মেহরবানি। মুলকে হিন্দি গরিব নওয়াজ খাজা রে তোর মেহরবানি। জয় খাজার নাম ধরলে মুখে আগুন হয়ে যায় পানি, খাজা রে তোর মেহরবানি। সালাতুন আম গভীর মনোযোগ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে আছে, উনি জীবনে আমার নবীর যত সুন্নতে মোবারকা আছে, নবীর সুন্নতে মোবারকা আছে। যেমন মাথায় টুপি দেওয়া সুন্নত, নামাজের মধ্যে ফাগড়ি বাঁধা সুন্নত, ঠিক আছে না? সুন্দর পাঞ্জাবি পায়জামা পরা সুন্নত, এভাবে আপনি দাড়ি রাখা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এরকম যত সুন্নত আছে। খাবার মধ্যে ও সুন্নত আছে না নাই? কইলে তোরা গোস হয়ে যাবে, বিরিয়ানি পাইলে তো সুন্নত বাদ দিয়ে ফেলবে আগে। হতে ফাটাত বুক, হ্যাঁ পাই বিরিয়ানি নাক ফাটাই ফেলা হসবো এনে তিয়ে খাই ফেলা দেন আর তখন ন মুছে এনে এটা মুছি ফেলায়। হানা খাইও দে এনিকে হানা না খাইও, ই গরুও খায়, চলও খায়, কুত্তাইও খায়, খানা ব্যাগ কোনে খায়, খায় না খায়। আল্লাহর সৃষ্টির ভিতরে আমার আল্লাহ সবার কাছে রিজিক পৌঁছিয়ে দেয়, কিন্তু প্রত্যেক সৃষ্টি যেরকম খাক না কেন মানুষ যেমন তেমন করে, মুসলমান
ইমানদার যেমন তেমন করে খেতে পারে, যেমন তেমন করে খেতে পারে না। বসে খাবেন, সুন্নত মোতাবেক খাবেন, পরিমাণ মতো খাবেন। বিরিয়ানি পাইয়ে বলি আনে গলা গলা না খাইও, গলা গলা খাইলে বিয়ারাম হবো, অসুখ হবো, শরীর মরে যাবো, ডায়াবেটিসে পাইব, ক্যান্সার হইব, আলসার হইব। কি আলে সুন্নত মোতাবেক খান, শরীর সুস্থ থাকবে এবং আল্লাহর রহমত হবে। নবীর সুন্নত মোতাবেক খাদ্য খেলে, হালাল রুজি খেলে আপনার এই খাদ্য কলবের মধ্যে নূর পয়দা হবে। সুবহানাল্লাহ বলেন। এরা নূরানি মানুষ হয়েছে যেহেতু এরা একটা লোকমাও হারামের মুখের মধ্যে দেয় নাই। একটা হারামের লোকমা মুখের মধ্যে খাজা তো খাজা মধ্যে খানা না খাইতো, এক সপ্তাহ বাদে দুই এক লোকমা খানা খাইতো, এক সপ্তাহ বাদে এক দুই একটু ফানি খাইতো। লাগাতার এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে ৭০টা বছর। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা কিন্তু লম পরিবর্তন। আমি খুশি হই এজন্য, আমার এখানে কিছু শ্রমিক ভাই আছে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, কিছু ড্রাইভার ভাই আছে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। তাদেরকে মসজিদে চলে গিয়ে সিজদা করতে দেখলে খোদার কসম অন্তরটা এমনভাবে খুশি হয়ে যায় যে হয়তো আমি মৌলী সাহেবের চাইতেও এর দাম আল্লাহর কাছে বেশি হবে, কারণ আমার ইবাদতের অনেক সুযোগ আছে। এরা কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরে আবার মসজিদের কাতারে গিয়ে নামাজ আদায় করে। এদেরকে দেখলে আমার রুহটা অনেক আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে যেখানে তাকে নামাজ ছাড়বেন না, গভীর মনোযোগ। যে যেখানে তাকে নামাজ আমরা ছাড়তে পারি না, ছাড়বো না, গভীর মনোযোগ। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহর বলি, আমি বলি আমরা অনেকেই মনে করি শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, 4টা পথ আছে। পথ কয়টা? কি কি? শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। হাকিকত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মকাম। শরীয়ত মানে আমার নবীর যত অনুশাসন আছে, ধর্মের মধ্যে যত নীতি নিয়ম কানুন বিধিবিধান, ফরজ ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, মুস্তাহসান, এভাবে হালাল হারাম মাকরু সবগুলো মেনটেন করে মেনে চলা, জীবন অতিবাহিত করার নাম হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। তরিকত মানে কি বুঝেন? আমরা তো মনে করি তরিকত এক জিনিস, শরীয়ত এক জিনিস, মারেফত আর এক জিনিস। না না, আমি বুঝাইয়ে দিই। শরীয়ত হচ্ছে শরীরের চামড়া, চামড়া তো বুঝেন। তরিকত হচ্ছে চামড়ার ভিতরে মাংস, আর মারিফত হচ্ছে মাংসের পরে যে নলা আছে, নলা আর আড্ডি। আর হাকিকত হচ্ছে নলার ভিতরে মগজ যেগুলো আছে এগুলোকে বলা হয় হাকিকত। সুবহানাল্লাহ বলেন। আমি একটা বুঝাইলাম আর কি। বাহ্যিক যেগুলো আমল আছে সেগুলো হচ্ছে শরীয়ত। দাড়ি রাখবেন, টুপি মাথায় দেবেন, আজান দিলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ টাকা হলে হজ করবেন, টাকা হলে যাকাত দেবেন, হারাম কাজ করবেন না, হারাম খাদ্য খাবেন না, হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, যে ছেলে সন্তানকে দ্বীনের শিক্ষা দেবেন, কোরআন সুন্নাহ শিখাবেন, ছেলে সন্তানকে শরীয়তের পথে চলাবেন, স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন, এগুলোর নাম, সবগুলোর নাম হচ্ছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। তরিকত হচ্ছে এই সমস্ত কাজকর্ম সবগুলো করে হক্কানি রব্বানি ফিরের হাতের মধ্যে বায়াত হওয়ার পরে ফিরে যে ওয়াজাইব দেয়, নামাজের পরে ওজিফা দেয়, দেনানো দেয়। নামাজের পরে কতগুলো ওজিফা দেয়, দরুদ শরীফ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস শরীফ পাঠ করেন, কালমায়ে তামজিদ পাঠ করেন, এতবার পাঠ করেন। এটা হচ্ছে আল্লাহর ওলির পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে, ফিরের পক্ষ থেকে ওজিফা। শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান সবগুলো মান্য করে ওই আল্লাহর ওলি মুর্শিদের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ইবাদত বন্দেগী, নাফল ইবাদত বন্দেগী, সওয়াব এগুলো পরিচালনা করার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শরীরের মধ্যে সাম, আমি বুঝে বলা হতো, শরীরের মধ্যে কি সাম, তারপরে সামের ভিতরে মাংস,
মাংসের ভিতরে হাড্ডি, হাড়ের ভিতরে মগজ। আচ্ছা যদি খসাই চামড়ার ওপর দি এনে চুরি একখান দিয়ে খাড়ি ফেলাই কিরম চুরি মারে দি চামড়া যদি ছিঁড়ে ফেলেন ফসে যায় না কি কেন অবশ্যই ডায়াবেটিস থেকে এনে ফসে যাবে। আর তো ঠিক আছে ডায়াবেটিস হলে দিয়ে উজোটুকু খাইলে কত বাজে গরম পর কেন করে ছিললি। আচ্ছা চামড়া যদি ফসে যায় মাংস বাঁচাইতে পারবেন? কথা না হয় মাংস বাঁচাইতে পারবেন? মাংস না বাঁচতে হাড্ডি বাঁচবে, হাড্ডি না বাঁচতে নড়া না বাঁচতে ওখানে মগজ আছে ওগুলো বাঁচবে, সবগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক তদ্রূপ শরীয়ত নাই, তরিকতকে বাঁচাতে পারবেন না। তরিকত নাই, মারেফত নাই, মারেফত নাই, হাকিকত নাই। আপনাকে বলতে হবে, আপনি যদি বলে আমি অমুক পীরের ভক্ত, আমি বলি বন্ধু তুমি ভক্ত না, যেহেতু তোমার কাছে শরীয়ত নাই, তরিকত নাই, ভক্ত মানে তুমি মক্ত খাই বেলাই রেডি হয়ে যায়, ঠিক কিনা ক ভক্ত ন তো শরীয়ত যেতে নাই, তরিকত যেতে নাই, তুই যেতে ভক্ত হওয়া লাগবে তুমি মক্ত খাই বেলাই তুই বাড়িয়ে যা, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আগে শরীয়তকে মেনটেন করতে হবে, মেনটেন করার পরে ফিরের দরবারে গেলে দেখেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন গোটা অনেক বড় লম্বা ওয়াকে, এতটুকু বলতে পারবো না, এক সংক্ষিপ্ত আকারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গোটা সঞ্জর থেকে সফর করে করে জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে করে লেখাপড়া করে করে ঘুরতে 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 এসে ওদের কসবায় হারুন নামক নিশাপুর নামক এলাকার, এটা বোখারা পড়ছে রাশিয়া, নিশাপুর নামক এলাকার কসবায় হারুন নামক স্থানের ওই এলাকার জগৎ বিখ্যাত আল্লাহর বলি যার নাম হযরতে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ফিতুয়াদ ওয়া ফির মানে জিবে দিবে ফির না পারে ফিতুয়াদ বে ফির তালাশ করতে 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 ফির তালাশ করতে করতে কত বড় বড় আলেমের কাছে গেলেন, কত বড় বড় মুহাদ্দিসের কাছে গেলেন, কত বড় বড় মুফতি সাহেবের কাছে গেলেন, সবার কাছ থেকে ঘুরে ঘুরে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে করতে ফির তালাশ করতে করতে ওই কসবায় হারুন নামক ওই এলাকার মধ্যে হযরতে ওসমান হারুনির দরবারের মধ্যে এসে গেলেন। মানুষের কাছ থেকে শুনতে পেলেন উনি একজন মহান বড় উসমাফার আল্লাহর বলি, ওনার কাছে অনেক মুরিদান আছে, অনেক বড় বড় আল্লাহর বলিরা ওনার হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বল। এ দেখেন উনি এখানে আসলেন, আসার পরে ফিরের কাছে গেলেন, ওসমান হারুনির কাছে গেলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি নিজে বর্ণনা করতেছেন, নিজে বর্ণনা দিচ্ছেন, আমি যখন আমার ফিরের দরবারে সর্বপ্রথম আমি গেলাম, আমি দেখলাম আমার ফিরের দরবারের মধ্যে অনেক বড় বড় আলেম ওলামা, বিরাট এক মাহফিল, আমার ফির বসে আছেন, এদের সাথে গুপ্ত গুপ্ত কোরআন সুন্নাহর কথা বলতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেছেন, নির্দেশ দিচ্ছেন, বিধিবিধান সম্পর্কে, শরীয়তের তরিকতের বিধিবিধান সম্পর্কে আলোচনা করছেন। আমি যখন গেলাম সর্বপ্রথম দাঁড়িয়ে আমি মাহফিলের মধ্যে গিয়ে সালাম দিলাম, সালাম দিতে দেরি নাই, আমার পীর মুর্শিদ আমি এখনো বায়াত গ্রহণ করি নাই। হযরতে খাজা ওসমান হারুনি আমার চেহারার দিকে দৃষ্টি দিয়ে কিছুক্ষণ থাকিয়ে থাকলেন, থাকার পরে কথাবার্তা বন্ধ করে সবাইকে বাহির করে দিয়ে আমাকে ডাক দিলেন, হে মঈনুদ্দিন, তোমার জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় আছি। কোনোদিন নাও দেখুন মাত্র অপেক্ষায় আছি, আসো আসো বাবা, তোমার জন্য আমি অপেক্ষায় আছি, আমার যত দায়িত্ব আছে তোমাকে আমি বুঝিয়ে দেব, আসো বায়াত হও। বায়াত হওয়ার জন্য তিনি আবেদন জানালেন, হলে ঠিক আছে আমি বায়াত হব। বায়াত হওয়ার জন্য যখন তিনি হানাকার মধ্যে গেলেন, ওনার সামনে বসলেন, বলে যে বাবা মঈনুদ্দিন উযু করেছো? বলে যে হুজুর আমি উযু করেছি। উযু করলে আমি সর্বপ্রথম তোমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য হুকুম করছি। নফল নামাজ, কি নামাজ? নফল নামাজ। 2 রাকাত নামাজ আদায় করলেন হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীরভাবে তার দিকে তাকালেন, নামাজ পড়তেছে। দেখা গেল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে, ফরজ ওয়াজিব নামাজের যত ফরজ আছে
ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, মুস্তাহাব আছে, সবগুলো পরিপূর্ণভাবে তিনি মেনটেন করে সবগুলো আদায় করে করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। দাঁড়া মসজিদ ঢুকতে দেন না, বাইরে দেন না, নিয়ত বেঁধে দেন, তুম ধাম মারি টাইট ফাটাই ফেলাস কেন? তাড়াতাড়ি কেন বাইরে যাই 2 রাকাত পরে? বাপরে বাবা, এক যুদ্ধ চলে রে, শুক্রবার দিন তো বিরাট যুদ্ধ। খারাপ কিন্তু কোনো বাইরে ঠ্যাং ফরির ঠ্যাং বাই ফেলার, আরো বাই ফেলার। বইনফুদ নামাজ পড়ত নাকি ই কইল কত জোর আর মাঝে মাঝে 2-1 নামাজ ই ভর্তি না দিন কেন নজরে নজা করছো না, ফললে গম করব জি ভরি তো কোনো কাম নাই, এই খামত রতে কিন কিছু পড়লে ভালো করে পড়েন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? নামাজ পড়ার সময় একটা সুন্নাত একটা মুস্তাহাব বাদ দেয় নাই, পরিপূর্ণভাবে নামাজ আদায় করেছে। এই নামাজে তো মেরাজুল মুমিনে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বলে যে মুঈনুদ্দিন বস, দেখেন সামনে বসালেন, নবীর আওলাদ তো চেহারা সুন্দর নয়, চেহারা কত নুরানি চেহারা, নবীর আওলাদ দে চেহারা দেখে বুঝতে পারলেন ইনি নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন। আয় আয়, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা ওয়ালা নুরানি চেহারা। ওনার দিকে তাকিয়ে বলেন যে মুঈনুদ্দিন, এবার আমি নির্দেশ দিচ্ছি, তুমি কোরআনে কারীমের সূরা ফাতিহা সহ তুমি গোটা সূরা বাকারা তেলাওয়াত করো আমার সম্মুখে। সুবহানাল্লাহ বলেন। এ বুঝছো না ফিরে হাম কি নামাজ পড়ানোর তো কোরআন তেলাওয়াত যুগাই দাও। ইয়া শোন, আর তো বহুত বহুত মুরিদ দাবি করে নামাজও না পড়ি, নামাজও দেখেন ফিরের কাজ কি? ফিরের প্রধান কাজ হচ্ছে মুরিদকে নামাজি বানিয়ে দেওয়া, কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এখন হতা কে আল্লাহ এবে জিবে তরিকতার নাম দিয়ে নামাজ দোয়া পড়ে মনে করি বাদে ইবে বাংলাদেশের 1 নাম্বার বন্ড। এবে কি সে জানি কি হবো হোক গই ইনানি মানতে রাজি ন কেয়া কোরআন হাদিসের মধ্যে নাই ন ভরি, কিতাবত দেখি নাই ন ভরি। খনিকে যদি হয় হুজুর নামাজ দোয়া ছাড়া তরিকত আছে আর দেখা কেন মানতে রাজি ন, ইনি তো সতাই নাই কত কি আপ জাব্বরিয়ে রে মানুষের দুঃখা দিই এই সমস্ত খাস কথাবার্তা নকইবা। তরিকতপন্থী ন ও হলেন দে মারেফত ন, এগুলোকে মারেফত বলা হয় না। নামাজ দোয়া ছাড়া, সুন্নাত মুবারাকা ছাড়া, শরীয়ত তরিকত ছাড়া এমনি মারেফত দাবি করা মানে বন্ধু আপনি মারেফত না মায়ের ফতোয়াদ। তুই খবর যাইছে তোরে ক্যাঙ্গরি মারে, তোরে খবর যাইছে তোরে ক্যাঙ্গরি মারে কিভাবে ফিডে চোখ ওলা চাই এনিকে মানছে চোখ দি সহ কই ক্যাঙ্গরি ফিডে উরুস্তুল ফিডে ফিডে দে মারে বন্য মায়ের ফতোয়াদ। দেখেন এবার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম পীর সাহেব নির্দেশ দিয়েছে নামাজ পড়ার পরে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো। এবার আড়াই পারা কোরআন শরীফ বরাবর আড়াই পারা মুহূর্তের ভিতরে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সূরা বাকারা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাকে বলে কালমায়ে তামজিদ। এখানে কতগুলো তাসবিহ দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5, 6, 7টা তাসবিহ, একটার ভিতরে কালমায়ে তামজিদ। এটা তুমি 60 বার তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। কয়বার? ইনা না কই দেখি এনে মলই হলে ইন কইতো না এনে কিচ্ছা হবো দৌড় আর হবো দে আদা সাপরে কেরামতি ইয়ান পানি ব্যাকিন বদনা ঢুকাই ফেলে ক্যাঙ্গো ঢুকাই ইন আগে সা এই গড়ি গড়ি এর বেলায়ত পানার পরে ঢুকাইয়ে দেয়। সুবহানাল্লাহ। 60 বার তেলাওয়াত করলেন, শেষ করে দিস। তেলাওয়াত করার পরে বলে যে এবার 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। 1000 বার আইওয়া এই 6 তারিখ যাচ্ছি তারা সংগঠন করছি গরিবের নামাজ স্মৃতি সংসদ, গরিবের নামাজ স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল করছি মসজিদত। তা চিন্তা করি জীবার নামে মিলাদ মাহফিল করছি ইবার নামে কিছু প্রশ্ন নকরার আইনি জিনিস চিন্তা করেছি তারা তো, কারণ গরিবের নামাজ স্মৃতি সংসদ যাতে করছি ইবার নাম মাসাইলি এবার স্মরণাতে কিছু গরম দরকার আছে, ঠিক কিনা? তো আমি মনে করি মসজিদের মধ্যে কিছু হয়ে বলি না তারা কোনো জবাব তো আপনাদের আমিও বিভিন্ন মিকে মাহফিলে ব্যস্ত আর
করি না পারি, স্মরণ করা দিন না পারি, আজ সুযোগে স্মরণ করা দিই। তারপরে 1000 বার পড়ানোর পরে ওদের বলে যাও এবার তুমি ওখানে গিয়ে তুমি রিয়াজত মুশাহাদা মুরাকাবা করো। সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন। সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার পরে তিনি ফজরের নামাজ পড়ে ফিরের সামনে আবার আসছেন। বলে যে এবার তুমি চোখ বন্ধ করে উপরের দিকে তাকাও। চোখে না, চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে উপরের দিকে তাকালেন। কি দেখতে পাচ্ছ? বলে যে হুজুর আমি এখান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমার চোখে বেলায়েতের চোখে ধরা পড়তেছে। অলি কাকে বলে দেখি জন্য ইয়া তো অলি হলে বাতের ভিতরে ডিম দিলে না চোখে না দেখে, হয়তো আর ডিম করে বাতের ভিতরে ঢুকে দেখুন না হুজুরে। নিচের দিকে তাকান। বলতে আমি নিচের দিকে তাকালাম, আমার ফিরে নির্দেশ অনুযায়ী দেখলাম আমি তাহাজ্জুদ ছাড়া পর্যন্ত ভিতরে কত কিছু আছে সবগুলো আমি খাজা মঈনুদ্দিন চিশতির বেলায়েতের চোখের মধ্যে ধরা পড়েছে। সুবহানাল্লাহ বলে। তারপরে বলে খাজা মঈনুদ্দিন চিশতি মঈনুদ্দিন আজও শেষ হয় নাই, আরো 1000 বার সূরা ইখলাস শরীফ পাঠ করো। পাঠ করালেন। করার পরে হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 আঙ্গুল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির চোখের সামনে ধরলেন। বলে যে মঈনুদ্দিন এবার তোমার এই বাহ্যিক চোখ দিয়ে আমার 2 আঙ্গুলের মধ্যখানে দেখো কি দেখতেছো আমাকে বলো। তখন তিনি হাত যখন এরকম করে ধরলেন আঙ্গুল দুটা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি চোখ দিয়ে, তখন ওই তার 2 আঙ্গুলের মধ্যখানে দেখলেন। বলে যে আমার পীর ওসমান হারুনি শুনেন, আপনার 2 আঙ্গুলের মধ্যখান দিয়ে আমি দেখতেছি খোদায় জগতের 18,000 আলম সবগুলো আমি মঈনুদ্দিনের কাছে স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা ইনকি এখন কি নামাজ পড়ি কোরআন পড়ি নাকি কোরআন ন পড়িয়ে দেয়? অনুরোধ রাখবো। আচ্ছা গেল। তারপরে বললেন যে মঈনুদ্দিন আমার ওই এখানে বালিশের তলে কিছু টাকা পয়সা আছে, এগুলো তুমি নাও। নিলেন। বলে এগুলো গরিবদেরকে মিসকিনদেরকে দিয়ে দাও। দেখেন পীর সাহেব শিক্ষা দিচ্ছে যে গরিব মিসকিনকে দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইগুলো হলো পীরের শিক্ষা, এইগুলো হচ্ছে আল্লাহর ওলির শিক্ষা। এগুলোর উপর আমাদের অটল থাকার তৌফিক দান করুন সবাই আমিন। আপনারা সেমা যেগুলো বলতেছেন আমি বলছি ভাই সেমা এগুলো চিশতিয়া তরিকার একটা পার্ট অংশ, একটা পার্ট চিশতিয়া তরিকার। তবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সেমা করেছেন আল্লাহর বলি যে সেমার যে কতগুলো শর্ত শরায়েত যেগুলো বলেছে আজকে আমরা সেগুলোর দিকে খেয়াল রাখি না। সেমার মধ্যে প্রথমে বসতে হলে উজু বানিয়ে বসতে হবে। সামার মধ্যে বসতে হলে গভীর রাতে 12টার পরে শুরু করতে হবে। এটা আবদ্ধ ঘরের মধ্যে উজু কালাম করে নামাজ দোয়া পড়ে শুরু করতে হবে। ইস্তেগফার পাঠ করে নামাজ শুরু করতে হবে। ওই সামার মধ্যে যারা কালাম পড়বেন শানে ইলাহি, শানে রিসালাত, শানে আউলিয়া, এদের শানের মধ্যে যে সমস্ত না তাহা পড়বে এগুলোর মর্মার্থ বুঝতে হবে যারা বসে। এখানে হো হো করে চিৎকার করলে এগুলো শ্যামা বলা হয়। আমরা তো শ্যামা হে করে চিৎকার মারি, এগুলো শ্যামা না। শ্যামার কতগুলো শর্ত সরাইতে আছে। আর শ্যামা মাহফিলের মধ্যে মেয়ে থাকতে পারবে না। আমি কিতাবের কথা বলতেছি, আপনারা যেরকম করেন আমি এগুলো বুঝি না। আমি কিতাবে মেয়ে থাকতে পারবে না, নাবালেগ ছেলে থাকতে পারবে না। এবং শ্যামার মধ্যে বসে বসে হই হই করে এরকম করা যাবে না। চোখ বন্ধ করে আল্লাহর ওয়াহদানিয়তের তাজাল্লি, নবীর নূরানি রিসালাতের তাজাল্লি, পীর ও মুর্শিদের ফুয়জাত কলবের মধ্যে আনার জন্য চোখ বন্ধ করে ওই সমস্ত কালামগুলো শুনে লজ্জত হাসিল করতে হবে, মজা বুঝতে হবে এবং পীরের প্রেমের মধ্যে ডুব দিতে হবে। যাদের দ্বারা সম্ভব এদের দ্বারা শ্যামা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এখানে গান টান গাইলে কই না ক্ষতিতেন না সম্ভব। চিশতিয়া তরিকার একটা নিয়ম হচ্ছে ওয়াজিফা পড়ার আগে চোখ বন্ধ করে আল্লাহর কাছে বন্ধ বলতে হবে। নামাজ পড়ে এশারের নামাজ দোয়া পড়ে তসবিহ আছে, এশারের নামাজ দোয়া পড়ে তসবিহ আছে, চোখ বন্ধ করে বসে তসবিহ পড়ার আগে বলতে হবে আল্লাহ আমি আমার কলবটা আমার ফিরের দিকে রুজু করলাম, ফিরালাম। আমার ফিরের কলব হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির আমাদের কলবের দিকে, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির কলব আল্লাহ রসুলের কলবের দিকে, নবীর নূরানি কলব মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফুয়জাত এসে পীরের মাধ্যমে আল্লাহ তুমি আমার কলবের মধ্যে ফুয়জাত দিয়ে আমার মৃত কলবকে জীবিত করো। এগুলো হলো চিশতিয়া তরিকার সবক। সুবহানাল্লাহ বলে।
জিকির। আমি আরেকটা কথা বলি, এটা শেষ করতেছি, এটা শেষ। আরেকটা কথা বলি, কতগুলো কালামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়েন না। আমি অনেক অনেক শুনেছি এরকম। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে কাফের হয়ে যাবেন। আপনারা এগুলো বুঝেন না কিছু, আপনারা এগুলো বুঝেন না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের হয়ে যাবে। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অবশ্যই আর গো খোদা আছে, নাউজুবিল্লাহ। এটা বলতে হবে লা ইলাহা ইল্লাহকে টানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তা আপনারা কতগুলো কালাম গান লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কি বলেন? শিখেন, লেখাপড়া করেন। শ্যামা পড়ার জন্য, শ্যামার কালাম গাওয়ার জন্য, শ্যামার কালাম পড়ার জন্য আগে ভালো করে শুদ্ধ করে লেখাপড়া করতে হবে। কারণ কোরআন সুন্নাহটা এমন একটা জিনিস, একটু করে ভুল হলে সাথে সাথে ঈমান হারাবেন, নাউজুবিল্লাহ বলেন। যেমন আমি বলি একটা শব্দ, কোরআন শরীফের একটা শব্দ আছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হ্যাঁ রাসূল আপনি বলুন আল্লাহ এক। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, নামাজ পড়লে নামাজ শেষ। কুল মানে খাওয়ান, খাওয়া। কুল মানে বলা, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। আপনি তো কুল বললেন, তখন হে রাসূল আপনি খান, আল্লাহকে খাইয়ে ফেলেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আরবি শব্দ উচ্চারণের ক্ষেত্রে একদম খেয়াল রাখতে হবে। অনেকে হাসবি রব্বি জাল্লাল্লাহ বলতে পারে, হাসবি রাসবি জাল্লাল্লাহ পড়ে। মাফি কলবি গায়রুল্লাহ বলতে পারে না, মাফি খলকি পড়ে। সাবধান, অর্থ বিগড়িয়ে যাবে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, গরিয়ান মহিয়ান আমার রব আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ বলেন। মাফি কলবি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আমার অন্তরের মধ্যে আর কিছু নাই, সুবহানাল্লাহ বলেন। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নূর, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো উপাস্য, কোনো মাবুদ নাই। এভাবে পড়বেন। এভাবে পড়লে ঠিক আছে। যদি এগুলো না পড়েন, এরকম করে না পড়েন, নিজেও বেঈমান হবেন, যারা শুনবে তাদেরকেও বেঈমান বানাবেন। এইরকম বেঈমানি কাজ করার জন্য সেমা নয়। সেমা হচ্ছে আরে আল্লাহওয়ালা বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম উজালা করে দেওয়া, নবীর ভালোবাসা উজালা করে দেওয়া, আউলিয়া কেরামের ভালোবাসা উজালা করে দেওয়া। এইরকম শর্ত সাপেক্ষে এইরকম সেমা যদি করেন তাহলে সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের মাহফিল কবুল করুন, সবাই বলে আমিন। আমি চলে যাচ্ছি। আপনাদের কাছে আমি যে আলোচনা করেছি বাস্তব জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। মারহাবা 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 রহমাতাল লিল আলামিন। জালওয়া করো ইয়া ইমামাল মুরসালিন, জালওয়া করো রহমাতাল লিল আলামিন। মারহাবা জালওয়া করো জলওয়া নূরে খুদা, জালওয়া করো নূর মুহাম্মদ মুস্তাফা। মারহাবা रहमतल लिल आलमीन, फरिश्तों की सलामी देने वाले। সলাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খোলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আকাম 63 বৎসর এ দাঁড়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়। এখনো
কান্দেন মদিনায় আশিকের কানে শোনা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ आले नबी औलाद अली और शुहदाए किराम गोले बागैर साम लत पेलाम को सलाम मुस्तफ़ा जाने रहमत पेलाम को सलाम शम्ए बज में गौसे आज़म इमाम तुक़ाम वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ाम वन्नुक़ा जलवाए शान कुदरत पेलाम को सलाम मुस्तफ़ा जाने रहमत पेलाम को सलाम शम्ए बज में ख्वाजा ख्वाजगा नाइबे मुस्तफ़ा चौरबी सिरकुटी आका तैयब शाह आशिक़ मुस्तफ़ा गाज़ी शेर बांग्ला सैयदुल औलिया सैयद गौस आज़म मज भंडारी जिसकी हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफ़ा जान रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला या इलाही सदक़े ज़िक्र रसूल या सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम अस्तग़फ़िरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह क़ल्लत हिलती अंत वसीनती अदरिकनी या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम रब्बुल आलमीन कमुल हाकिमिन माबूद परवरदिगार आलम अस्कर महफिल তোমার আলিশান মহান দরবারে কবুল আর মঞ্জুর করে যা সওয়াব দান করবেন এগুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার প্যারা মাহবুবের দরবারে পাকে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ समस्त ताबिल इस्लाम साहब करम ताबिन तब ताबिन इमाम मुस्तहिदीन सल्फ सालिहीन मुहद्दिसिन करम मुफस्सिरिन करम बुजुर्गों ज़माने में शरीयत में तरीक़त में हकीकत में मारिफत में से औसित में मदा इबार बात दरबार पाक के सवाब पहुँचिए दाओ अल्लाह अल्लाह विशेष करे महाबी सुबहानी कुतुब रब्बानी फैज़ रहमानी बलायत हक्कानी हर मुश्किल आसानी शाह मोहम्मद अब्दुल कादिर जिलानी कुद्दिसा सिरहुर दरबार पाक के सवाब पहुँचिए दाओ ख्वाजा ख्वाजगा हज़रत ख्वाजा मुहद्दिस चिश्ती कुतुबुद्दीन बख्तियार काकी बाबा फरीदुल मसूद गंद शकर महाबी इलाही निज़ामुद्दीन औलिया महाबी यज़दानी शेख अशरफ जहांगीर सिमनानी दरबार पाक के सवाब पहुँचिए दाओ गौसे आज़म शायद दो आलम सैयद अहमद मज भंडारी सुबेसानी फ़िदाए मुस्तफ़ा नाइब गौसुल वरा बाबा हज़रत गुलाम हसन मज भंडारी वसी गौसुल आज़म हज़रत मज दरबार के सवाब पहुँचिए दाओ अल्लाह इमाम अहले सुन्नत गाज़ी दीन में शेर बांगल क़ादरी रहमतुल्लाह दरबार पाक के पहुँचिए दाओ ख्वाजा हज़रत ख्वाजा अब्दुल रहमान चौरबी सैयदुल औलिया बानी जामी हज़रत सैयद मुशतरी कोटी हज़रत हुज़ूर क़िबला अल्लामा सैयद मोहम्मद तैयब सदर रसा के सवाब पहुँचिए दाओ अल्लाह हज़रत शाही अमानत बदरुल मुस्लिम शास्त्री शागदी शाहपुरान चट्टग्रामेर बारलिया सिलहेटेर 360 विश्वेर समस्त औलिया किरामेर
দরবারে দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় ফারা প্রতিবেশী রিশতেদার দোস্ত সারা বিশ্বের तमाम মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত আবিদিন আবেদা সোয়ালিন সোয়ালিহাত সোয়াইমিন সোয়াইমাত নাকিরিন যাকিরাত যিনি যে স্তরের মধ্যে মতফুন হয়ে আছেন তাদের প্রত্যেক কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। তাদের সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ইন্তেজামিয়া কমিটি যারা আছেন মোহাম্মদ আমির ইসলাম জামাল হোসেন আসগর আলী কালু নবাব হোসেন বাবু হোসেন সৈয়দ আরিফ ইসলাম সহ প্রত্যেকের হকের মধ্যে আমাদের দোয়া দরখাস্ত ফরিয়াদ মুনাজাত কবুল করে নাও। প্রত্যেকের কাজে কারবার আইজগর ব্যবসা বাণিজ্যের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত নসিব করে দাও। আমাদেরকে তোমার আউলিয়া কেরামের ফুইজাত কলবের মধ্যে নসিব করে দাও। অন্ধকার কলবকে তুমি মুনাব্বর করে দাও। লতায়েফকে তুমি জাকের বানাইয়া দাও। অন্তরকে ইশকে রাসূলের মদিনা বানিয়ে দাও। রব্বুল আলামিন কামুল হাকিম আমাদেরকে তোমার প্রেমা হবে সুন্নাত মোতাবেক আল্লাহ আউলিয়া কেরামের ফতমতে চলে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ফয়ুজাত আমাদের সকলের কলবের মধ্যে দান করে দাও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করে নাও। প্রত্যেকের নিয়তকে তুমি পূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।